হ্যালো স্টুডেন্টস, তোমাদের এর আগের ভিডিওতে আমি দ্য ক্যাটের ইউনিট 1 পড়িয়েছিলাম আর আজকে ইউনিট 2 পড়াবো। তো ইউনিট 1টাকে দুটো লাইনে যদি আমি রিক্যাপ করি তাহলে বলতে হয় যে ইউনিট 1-এ লেখক পাঠকদের কাছে চ্যালেঞ্জ করেছে যে আমরা যেভাবে বিড়ালকে জানি বা চিনি একটা বিড়ালের আচরণ সম্পর্কে, সেটা কিন্তু আসলেই একটা বিড়ালের আচরণ নয়, বা সেটার থেকেও ঊর্ধ্বে গিয়ে আমরা আমাদের বিড়ালকে জানা বা চেনা উচিত। বিড়াল সকালে একরকম থাকে, আবার সন্ধ্যের দিকে একরকম থাকে। তো চলো দেখে নিই ইউনিট 2-তে কি বলতে চেয়েছে। বিড়ালের আচরণ কতটা কমপ্লেক্স, কতটা ডিপ, কতটা উইটি, সেটা হচ্ছে ইউনিট 2টা পড়লে আমরা খানিকটা বুঝতে পারবো। চলো দেখে নিই। আজকে তোমাদের এই ইউনিট 2 শুধু আমি ইংলিশ টু বেঙ্গলি মিনিং করব না, চলো আমরা ইউনিট 2টা এক্সপ্লোর করি। লেখক কিভাবে একটা বিড়ালের সাইকোলজি অবজার্ভ করেছে বা কিভাবে আমাদের সামনে তুলে ধরেছে, চিত্রিত করেছে প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা মুহূর্ত, সেই জিনিসগুলোই কিন্তু আমরা এই ইউনিট 2-তে দেখে নেব। চলো, ইউনিট 2-তে প্রথমে বলেছে, when the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন একটি পরিবার চা খেতে বসে, বিড়ালটি উপস্থিত হয় এবং তার অংশ পেতে আসে। আচ্ছা স্টুডেন্টস, তোমরা বলো তো যে এই বিড়াল, এই প্রাণীটার কথা পার্টিকুলারলি যদি আমি বলি, তোমাদের মাথায় সবার প্রথম কি স্ট্রাইক করে? আমার মাথায় কিন্তু সবার প্রথম আসে তার এই লেজিনেস ব্যাপারটা, তার এই যে একটা আলসেমি, একটা কুড়েমি, সারাদিন বেকার ঘুরে বেড়ানো, এসব। তো এটা তোমাদেরও দেখবে, যাদের পেট আছে বাড়িতে বিড়াল বিড়াল তো তারা বুঝতে পারবে যে কোনো কিছুতেই বিড়াল দেখবে বাড়ির লোকের পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে বা কিছু। তো এটা মনে হয়, কিন্তু বিড়াল এখানে মানে কবি এটাই প্রতিষ্ঠা করতে চেয়েছে, মানে লেখক ন্যারেটর এটাই প্রতিষ্ঠা করতে চেয়েছে যে বিড়াল আসলে এমন একটা প্রাণী, সে যেই জিনিসগুলো করে সেটা অত্যন্ত ইন্টেনশনালি করে, সে অত্যন্ত বুদ্ধিতার সাথে বা বুদ্ধিমত্তার পরিচয় দেয় প্রত্যেকটা কাজে। তো তার প্রত্যেকটা কাজের পিছনে কারণ থাকে। চলো দেখে নিই এখানে কিভাবে তার সাইকোলজি আমরা দেখতে পাচ্ছি। তারপরে সেকেন্ড লাইনটা দেখো, হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। সে ঘর ঘর শব্দ করে অ্যান্ড রাবস হিমসেলফ, নিজেকে এক পরিবারের সদস্যদের পায়ে ঘষতে থাকে। ইফ দেয়ার ইজ আ গেস্ট, যদি ওখানে একজন অতিথি থাকে অ্যাট টেবল, ওই টেবিলে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি, বিড়ালটি নির্দিষ্টভাবে সিভিল টু হিম, নিজেকে ভদ্র দেখায় তার কাছে। বিকজ দ্য গেস্ট ইজ, কারণ ওই অতিথি হয়, লাইকলি, সম্ভবত, এখানে লাইকলি মানে পারহ্যাপস বা সম্ভবত, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, সম্ভবত অতিথিকে সবচেয়ে ভালো জিনিসটা খেতে দেওয়া হয়। তো তার জন্য তার কাছে একটু ভদ্রতার অভিনয় করে বা ভান করে বা ভদ্রতা দেখায়, ঠিক আছে। সামটাইমস, মাঝে মধ্যে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, মাঝে মধ্যে সে তাকে কিছু খাবার না দিয়ে, দ্য গেস্ট টুপস ডাউন, টুপস মানে এখানে বেন্ড, ঝোঁকা, মানে অতিথিটি ঝোঁকে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, বিড়ালকে আঘাত করে, অ্যান্ড সেজ, এবং বলে, পোর পুষি, বেচারা বিড়াল, পোর পুষি, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল খুব তাড়াতাড়ি যেন একটা ক্লান্ত হয়ে যায় এর জন্য। তো দেখো এখানে বিড়াল আর আর তোমার অতিথিকে লেখক কতটা অবজার্ভ করেছে, তাদের সাইকোলজি কতটা ভালো করে জেনেছে। তবে
এই লেখাগুলো ফুটে উঠেছে। বিড়াল কোনো কথা বলতে জানে না, কিন্তু তার তার যে কি চলছে বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেখান থেকে যেটা প্রকাশ পেয়েছে সেটাই কিন্তু এখানে ভাষায় প্রকাশ করেছে। ঠিক আছে, তারপরে দেখো, হি পুটস আউট হিজ ক্ল, সে তার থাবাটা নেয়, ওঠায়, অ্যান্ড কোয়াইটলি, শান্তভাবে, অ্যান্ড ফার্মলি, দৃঢ়ভাবে, রেক্স দ্য গেস্ট, অতিথির অতিথিকে আঁচড় কাটে। দ্য গেস্ট ইন দ্য লেগ, অতিথির পায়ে আঁচড় কাটে। ও, অতিথি চিৎকার করে। সেজ দ্য গেস্ট, অতিথি বলে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, বিড়ালটি আমাকে আঘাত করছে তার থাবা দিয়ে। দ্য ডিলাইটেড ফ্যামিলি, আনন্দিত পরিবার, রিমার্কস, চিহ্নিত করে, ইজন্ট ইট সুইট অফ হিম, কত সুন্দর তাই না, কত মিষ্টি সে তাই না, ইজন্ট ইট হি ইন্টেলিজেন্ট, কত বুদ্ধিমান তাই না, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চাইছে তুমি তাকে কিছু খেতে দাও। তো দেখো, বিড়াল জানে ভালো করে যে তার কোন আচরণে কে কি রিয়াক্ট করতে পারে। ঠিক আছে, তারপরে দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, তো আত্মীয় সাহস পেল না তার যেটা করতে ইচ্ছা করছিল। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, লাথি মেরে জানলা দিয়ে বের করে দিতে। সুতরাং, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইজ, চোখে রাগ এবং দুঃখ নিয়ে, হি অ্যাফেক্টস, সে ভান করতে লাগলো, টু বি ভেরি অ্যামিউজড, খুবই খুশি, অ্যান্ড sorts out a bit of fish from his plate and hands it down, সে এক টুকরো মাছ নিয়ে তার প্লেট থেকে তাকে দিল। The cat gingerly receives it, gingerly মানে কেয়ারফুলি, অত্যন্ত সন্তর্পণে, নিঃশব্দে, ঠিক আছে, এটা গ্রহণ করলো। with a look in his eyes, তার চোখের একটা চাহনি দিয়ে, that says, যেন সে বলছে, কি বলছে দেখো, another time, পরের বার, my friend, আমার বন্ধু, you won't be so slow to understand, তুমি এত দেরি করো না বুঝতে। He purrs as he retires to a safe distance from the guest's booth before eating his food, তো সে ঘর ঘর শব্দ করে একটা নিরাপদ দূরত্বে গেল ওই অতিথির বুটের কাছ থেকে। তো সে এরকম মনে মনে ভেবেছিল যে তার তার দেখো কাজ হাসিল করলো, অতিথির কাছ থেকে খাবার নিল, এবং সে ভাবছিল যে যদি অতিথি বুটে করে তাকে লাথি মেরে দেয় তাহলে তার থেকে দূরে বসাই বাবু ভালো, তার জন্য সে একটু দূরে গিয়ে বসেছিল। তো বুঝতে পারছো এখানে যে অতিথির যে চিন্তা ভাবনা বডি ল্যাঙ্গুয়েজ থেকে যেটা মানে অবজার্ভ করেছে দেখে লেখক, সেটা খুবই খুবই হিউমারাসলি, খুবই হাস্যকর ভাবে এই টেক্সটে কিন্তু ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, তো এখানে এই এই ঘটনার পর তোমাদের কি মনে হলো যে বিড়াল একটা বুদ্ধিহীন প্রাণী? সে তার কত মানে বুদ্ধি করে প্ল্যান করে কিভাবে তার কাজ হাসিল করে ঠিক আস্তে আস্তে সরে পড়লো ওই ঘটনাস্থল থেকে, সেটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে বিড়াল কতটা ইন্টেলিজেন্ট। ওকে, তারপরে দেখো আরেকটা খুব মজার জিনিস, যেটা যার জন্য হচ্ছে এখানে বলাই হয়েছে টেক্সট হওয়ার আগে যে এটা একটা হিউমারাস টেক্সট। কারণ কি, প্রথমত এখানে দেখো বিড়াল তো কথা বা বিড়ালের কথা তো আমরা বুঝতে পারি না, বিড়ালের বডি ল্যাঙ্গুয়েজ এমন। দেখো এখানে মজার ব্যাপার, এখানে বলেছে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, যেন একটা তাদের সাথে যেন একটা অত্যন্ত ডিবেট হচ্ছিল, মানে খুব সাইলেন্টলি যেন একটা ব্যাটেল চলছিল একটা অতিথি আর বিড়ালের মধ্যে, এবং সেখানকার দর্শক ছিল এক মানে বাড়ির লোকজন। ঠিক আছে, তো ওই সাইলেন্ট ব্যাটেলটা যেন খুবই সহজে জিতে গেল একজন বিড়াল। ঠিক আছে, তো তাই মানে এখানে একটা বলছে একটা সৃষ্টি করার চেষ্টা করেছে লেখক।
আর প্রত্যেক মুহূর্তে দেখ, প্রত্যেকটা প্যারায় প্রত্যেকটা লাইনে কিন্তু লেখক আমাদের যে অনুমিত বা অনুমান করা যে ইমেজ, মানে বিড়ালকে আমরা যেভাবে চিন্তা ভাবনা করেছি এতদিন, সেই ইমেজটাকে কিন্তু টুকরো টুকরো করে দিতে চাইছে, বা তার কিন্তু এগেনস্টে কন্ট্রাস্টে একটা ইমেজ কিন্তু ক্রিয়েট করেছে লেখক, ঠিক আছে। তো সেটাই এখানে খুব ভালো করে প্রতিষ্ঠিত আছে এই কয়েকটা প্যারাগ্রাফের মধ্যে ইউনিট 2-তে। তো ইউনিট 3টা আমরা নেক্সট দিন পড়বো। আজকে আমরা দেখে নিই ওয়ার্ড নেস্টে কি আছে। স্টুপস মানে বেঞ্চ মানে ঝোঁকা, রেক্স মানে স্ক্র্যাচেস মানে আঘাত করা, জিঞ্জারলি মানে তোমার কেয়ারফুলি উইদাউট মেকিং এনি নয়েজ, কোনো শব্দ ছাড়া, অথবা কেয়ারফুলি মানে খুব সাবধানে, এরকম, ঠিক আছে।